হ্যালো বন্ধুরা, পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কাবেরী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব খুব ভালো আছি। ঘুম থেকে উঠে প্রথমে মেরুলিটা দিয়ে নিচ্ছি। তো মেরুলিটা প্রতিদিনই দেওয়া হয়, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ বাইরে অনেক লোক যাওয়া আসা করে, তো সেই জন্য। তো আজ অনেকটা সকালে উঠেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু এটাও শেয়ার করি। আর এই দেখো, আমাদের তুলসী গাছটা দেখো পুরো শুকিয়ে গেছে, আর আমাদের উঠোনই নেই। এই যে দেখছো, এই ছোট্ট পাড়া, এটাই আমাদের উঠোন। তো নিজেদের ঘর যেমনই হোক না কেন, ছোট বড় যেমনই হোক, নিজেদের ঘর নিজেদের কাছে স্বর্গই, তাই না বন্ধুরা? মেরুলি দিয়ে নিয়ে কিন্তু আমি ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তারপরে দেখো, কাল রাতে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো এখন আমি ভিজুতে দিয়ে দেব, কারণ শুকিয়ে গেছে। তো তো সেই জন্য এখন আমি ওই ধামিটা নিয়ে বাসনগুলো আনতে গেলাম, কারণ অনেক কাজ বাসন হয়েছে। তো সেই জন্য ওই ধামিটা নিয়ে গেলাম, কারণ শুধু নিয়ে আসা যাবে না। তো সেই জন্য ওটা ধামিটা নিয়ে গেলে কি বলো তো, একবারেই চলে আসবে। তো সেই জন্য আমি ধামি করে বাসনগুলো সব নিয়ে চলে এসেছি। আর ওই যে এঁটো বাসনগুলোতে সব অল্প অল্প করে ভাত লেগে আছে, তো সেগুলো এখন এক জায়গায় করে ওই বালতিটাই ভরে দেবো, মা পরে ফেলে দিয়ে আসবে। আর আমাদের জানো তো বন্ধুরা, ছাগল গরু হাঁস এসব কিছুই নেই যে ভাতগুলো যে তাদেরকে দেবো, সব কিছুই ফেলে দিতে হয়। আর একবার দুবার আমাদের পাশের বাড়ি আছে, তাদের গরু ছাগল এসব আছে, তো একবার দুবার মা ওদের বাড়িতে দিয়ে আসে, আর যদি ওরা না থাকে তাহলে কিন্তু আমাদের ফেলেই দিতে হয়। যে বন্ধুরা, সব ভাতগুলো কিন্তু ওই বালতিতে ভরে নিয়েছি, আর এখন দেখো ওই ধামিটা করে জলগুলো বাসনে দিয়ে দেবো, কারণ না হলে না, এখন আমি বাসনগুলো ধুবো না, একটু পরে বাসনগুলো ধুবো, আর তখন যদি জল দেওয়া না থাকে তখন কিন্তু শুকিয়ে যাবে, আর বাসন ধুতে অনেকটাই দেরি হবে। তো সেই জন্য জলে ভিজুতে দিয়ে দিচ্ছি, যাতে বাসন ধোয়ার সময় বেশি দেরি না হয়, আর তাড়াতাড়ি যাতে বাসনটা ধুয়ে নেওয়া হয়। আর এইদিকে আমি বাসনে জল দিয়ে এসেছি, ভিজুতে দিয়েছি, আর এইদিকে আমি এখন গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি বাসনগুলো ভিজুতে দিয়ে এসেছি, যে গ্যাসটা পুছে নিই, তারপরে বাসনটা ধোবো। আর ওইদিকে দেখি মা বাসন ধুতে লেগে গেছে, আর আমি এইদিকে কাজগুলো সারছি। জানো তো বন্ধুরা, আজকে ভেবেছিলাম আর ভিডিও দেব না, কিন্তু সেই জন্য কিন্তু রাতে থেকে আমি এডিট করেও রাখিনি। তো আজকে এডিট করছি, ভাবলাম যে না, ভিডিও দিই। তো সেই জন্য এই সকালে বসে বসে এডিট করছি। জানো তো বন্ধুরা, যতক্ষণ বাড়িতে কেউ থাকবে ততক্ষণ কিন্তু আমি ভয়েস ওভারই দিই না, কারণ প্রচণ্ড আমার লজ্জা লাগে। তো সেই জন্য আমি ভয়েস ওভার দিতে পারি না সবার সামনে। যাই হোক, যখন বাড়িতে কেউ থাকে না তখন আমি ভয়েস ওভারটা দিই। আর এদিকে আমার আলু ভাজা কিন্তু বোনানো হয়ে গেছে, আর এদিকে আমি আলু ভাজাও চাপিয়ে দিচ্ছি, তেলে একটু সম্বরা দিয়ে দিলাম যাতে একটু খেতে ভালো লাগে। আর এদিকে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি পেঁয়াজ লঙ্কা কাটতেই ভুলে গেছি, তো তাই ভাবলাম আলুগুলো তেলে দিয়ে দিই, তারপরে পেঁয়াজটা আর লঙ্কাটা কেটে নেবো, তার উপরেই দিয়ে দেবো। তারপরে দেখো বন্ধুরা, আমি বসে বসে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওর শেষে কিন্তু বন্ধুরা আমাদের মাঠটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি অনেক অনেক খুশি হব। আর এদিকে দেখো, তেলে কিন্তু আগে থেকে আলুগুলো দিয়ে রেখেছিলাম, তো এখন আমি পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তো সেদ্ধ হয়ে যাবে, তো কোনো ব্যাপার না। আর এদিকে কিন্তু আমি বাঁ হাতে করে ক্যামেরাটা ধরেছিলাম বলে ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, তো যাই হোক বন্ধুরা, একটু ম্যানেজ করে নিও। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজাটা কিন্তু হয়ে গেছিলো। তো আলু ভাজা হয়ে গেছে, এদিকে বাবাকে মাকে মুড়ি দিয়ে নিয়েছি, আর আমিও এদিকে মুড়ি নিয়ে নিয়েছি, আলু ভাজা চা আর মুড়ি এখন আমি খেয়ে নিচ্ছি। আর ওই যে দেখছো, চায়ে কিন্তু অনেক চা পাতি পড়েছিল, কারণ চাটা না ছাঁকাই হয়নি।
তারপরে বন্ধুরা তোমরা তো জানোই চৈত্র মাসে সেল দেয়, তো সেলে কিন্তু মা গেছিলো, তো আমি কিন্তু যাইনি। তো মা কী কী এনেছে তাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই যে এই বুটগুলো দেখছো এটা কিন্তু দাদার জন্য আনা হয়েছে, আর এটার দাম নিয়েছে জানো কত? এটার দাম নিয়েছে 50 টাকা। আর আমার বরের জন্য একটা বুট নিয়েছে, ওটারও দাম নিয়েছে 50 টাকা। এত কম দাম মানে আমি জানতামই না, আমি কখনোই সেলে যাইনি কো। আর মানে চৈত্র মাসে একদম শেষে গেছে, তো সেই জন্য এত কমে পেয়েছে। যারা প্রথম প্রথম গেছে তাদের কিন্তু অনেকই দাম নিয়েছে। জানো তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওর সামনে ভয়েস দিচ্ছিলাম, কিন্তু কেন জানি না আমার ভয়েসটা কিন্তু আসেনি গো। তো সেই জন্যই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, তার জন্য আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর ওই যে ওই বুটগুলো দেখলো ওইগুলো কিন্তু আমার বরের, আর এই কালোগুলো হচ্ছে দাদার। তো দুটোই 50 টাকা করে নিয়েছে। আর এদিকে আমার জন্য কিছু এনেছে, সেগুলো তোমাদের সাথে দেখাবো। আর তোমরাও সেলে কী কী কিনেছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি অনেক অনেক খুশি হব। আর আমার জন্য এই যে এই দুটো ব্লাউজ এনেছে, দুটোতে নিয়েছে 50 টাকা। আর এই হলুদ রঙে এটা দেখছো, এটা হচ্ছে আমার বরের গেঞ্জি, এটা নিয়েছে 100 টাকা। মানে আমি ভাবতেই পারছি না এত কম দাম। পরের বছর থেকে আমিও যাব, আর মানে এই শেষেই যাব। প্রথম দিকে গেলে না অনেক দাম নেবে। আর প্রথম দিকেও মা গেছিলো, তখন আমার জন্য একটা জুতো এনেছিল, তখন ওই জুতোগুলো নিয়েছিল 100 টাকা। আর মানে যে চৈত্র মাসের শেষের দিনকে গেছিলো সেই দিনে দেখছিল সব মানে 50 টাকা। তো যাই হোক বন্ধুরা, মুড়ি খাওয়ার পর তোমাদের সাথে ওইগুলো শেয়ার করছিলাম। আর এইদিকে কিন্তু মা মাছটা কেটে নিয়েছে আর নুন হলুদও মাখিয়ে নিয়েছে। আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম লালতে শাকটা, তো লালতে শাকটা আমি বেছে নেব। আর এদিকে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর হাঁড়িতে জল গরম হয়ে গেছিলো, তো সেই জন্য আলু দিয়ে দিয়েছি। আর মা এদিকে চালটা দিয়ে দিয়েছিল। তো আর একদিকে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। দুদিকে চাপিয়ে দিলে কি বলো তো বন্ধুরা, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর এই যে কড়াইয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। এদিকে মানে কড়াইয়ে প্রথমে মাছটা ভেজে নেব, তারপরে অন্য কিছু করা যাবে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো তেলে। তো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো, আর পুরো ধরে গেছিলো মাছগুলো। মাছ ভাজাটা চাপিয়ে দিয়ে মানে বসে বসে শাক কাটছিলাম আর ফোন দেখছিলাম, তো আর মাছগুলো ধরে গিয়েছিলো। তারপরে দেখো বন্ধুরা, আমার ভাতটা কিন্তু ফুটে গেছে আর ভাত হয়ে গেছিলো। তারপরে আমি আলুগুলো বের করে নিয়েছিলাম, আর এখন আমি আলুগুলোকে ভালো করে সেনে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিছু হোক আর না হোক আলু মাখাটা কিন্তু হবেই। আর আমরা যখন থাকি তখন কিন্তু একবার দুবার আলু মাখাটা করি না, কিন্তু আমার বর থাকলে কিন্তু করতেই হবে, কারণ ও আলু মাখা খেতে খুবই ভালোবাসে। কিছু যদি না দাও, শুধু যদি আলু মাখা দিয়ে ভাত দাও না, ও তাই খেয়ে নেবে, কিন্তু আলু মাখা খেতেও খুব খুব ভালোবাসে। আর এই যে বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আর এই যে এই বাটিটা নিচ্ছি কেন বলো তো বন্ধুরা, এতগুলো মাছ তো আর একদিনে খেয়ে নিলে হবে না, কারণ কালকে কি খাবো সেটা কিন্তু আমাদেরকে সেইভাবে কিন্তু চালাতে হয়। দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু এইভাবেই চালাতে হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমি এখন মানে দুবেলা খাওয়ার জন্য যে মাছগুলো লাগবে সেগুলো এখন ওই থালাতে নিয়ে নিলাম, আর বাকি সব কিন্তু রেখে দিচ্ছি, ওগুলো কিন্তু কালকে রান্না করব। আর বাড়িতে তো আর বেশি জন থাকি না, আমি মা আর বাবা থাকি। আর এদিকে দেখো আমি কিন্তু মানে মাছ ঝালটাটা এখন চাপিয়ে দিয়েছি, আর এদিকে এই ছোটো হাঁড়িটায় লালতে শাকটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ কড়াইটা আর লাগাবো না। অল্প একটু লালতে শাক ছিল, কারণ লালতে শাক কেউ অতটা খেতে ভালোবাসে না, আমি বেশিরভাগ খাই বলে লালতে শাকটা আর না। আর ওইদিকে মানে কড়াইয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছিলাম, আর এগুলো কিন্তু মিক্সারে পেস্ট করা হয়েছে। তো এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। যখন মানে তেলটা বেরোবে, মানে মশলা থেকে যখন তেলটা বেরোবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো মাখামাখি করে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেবো, তারপরেই নামিয়ে নেবো, তাহলে আমার মাছ ঝালটা হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো আজ আমি রান্না করেছিলাম লালতে শাক, আলু মাখা, মাছ ঝালদা আর ভাত, আর কিছু করিনি। তো দুদিকে চাপিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছিলো। তো এখন আমি ঘরটা আবার ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু ঝাঁট দিয়েছিলাম, কিন্তু আবার অনেক ধুলো হয়ে গেছে বলে আবার ঝাঁট দিতে হচ্ছে। তো
তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার কাছে যাদের সাপোর্টের প্রয়োজন অবশ্যই কমেন্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু বোতলে করে জলগুলো ভরে নিচ্ছি, কারণ ট্যাঙ্কিতে জলগুলো থাকে তো খুব গরম হয়ে গেছে, কিন্তু খাওয়াই যায় না, তো সেই জন্য মোটরটা চালিয়ে আমি এখন জলগুলো সব ভরে নিচ্ছি। আর এই যে এই সিলটা দেখছো, এই সিলটাতেই আগে মশলাপাতি বাটতাম, কিন্তু এখন আর এতটা ব্যবহার করি না। ওই ছোট মিক্সারটা রয়েছে ওইটা করেই এখন ওইটা মানে ওই ছোটো মিক্সারেই সব কিছু করা হয়, সিলটার এতটা ব্যবহার করা হয় না। আর এই যে আমি বারে বারে দেখছিলাম মানে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছিল কি না। তো বন্ধুরা, বোতলে জল ভরা হয়ে গেছে, আর ওইদিকে রান্না করার পর যে বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু সব ধোয়া হয়ে গেছে। বাইরে মা বাবার ঘর আরে সব কিছু আমি ঝাঁটও দিয়ে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে না সব কিছু শেয়ার করা হচ্ছে না, কারণ বাড়িতে অনেক লোকজন থাকছে তো সেই জন্য। তো দেখো আমার জল ভরা হয়ে গেছে, এখন আমি জলগুলো ঘরে রেখে দিচ্ছি। আর ওই যে ওই বড় বড় যে দুটো বোতল আছে সেগুলো ওই টেবিলে রেখে দিলাম, আর ছোট্ট বোতলটা আমার মাথার কাছে রাখলাম যাতে খেতে সুবিধা হয়। আর এইদিকে দেখো আমাদের মাঠ দিয়ে তোমাদেরকে নিয়ে চলে এসেছি সত্যি। তো দেখছো কত ছাগল রয়েছে, আর এই যে এগুলো ছোট ছোট, এগুলো সব গাদা পুরুতি বেরিয়েছে এগুলো। আর ওই যে ওইটা দেখছো, ওইটা হচ্ছে আমাদের স্টোর, মানে আমাদের গ্রামের স্টোর, আমাদের স্টোর না। আর ওই যে ওইগুলো পুকুর আছে। তো তোমাদের সাথে একদিন পরে সব কিছুই শেয়ার করবো। তো আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বাই, দেখা হচ্ছে পরের কোনো